হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর। তো আজকে আমি এই বাপের বাড়ি রয়েছি, সেটা হয়তো তোমরা অনেকেই জানো, লাইভ ভিডিওতে আমি সেটা বলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমার মা করবে মটন, যে ঝোল, যে রেসিপিটা হয়, যাই হোক মটন কারি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার মা মটন বানানোর জন্য এরকম সাইজের আলু কেটে নিয়েছে, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছে, এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছে, আর আদা রসুন বাটা নিয়ে নিয়েছে, আর এখানে দেখো মটন নিয়ে নিয়েছে। তো চলো, এখানে কড়াও বসিয়ে দিয়েছে তেল গরম করতে, তেল গরম হয়ে যাক, তারপর আলুগুলোকে মা ছেড়ে দেবে। তো চলো, রেসিপিটা পুরো দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে, মা এখানে আলুগুলোকে ছেড়ে দিচ্ছে। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে যাক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। আমার মা বেশি আলু ভাজে না, এরকম ভাবেই ভাজে। আর আমার মা পুরো আজকে ঘরোয়া পদ্ধতিতে রান্না করবে, বেশি কিছু মশলা দেয় না। আমার মা যেরকম ঘরে রান্না করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আমার তো ভালোই লাগে, আর তোমরা সবাই জানো মায়ের হাতের রান্না কার না ভালো লাগে। তো যাই হোক, আলুগুলো এখানে তোলা হয়ে গেছে। তো এবারে মা কি দেবে সেটা দেখা যাক। তো এখানে মা দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা তেলের মধ্যে। এখানে আছে তেজপাতা, তারপরে গোটা গরম মশলা যেগুলো থাকে আর কি বলে, এলাচ, দারচিনি, লবঙ্গ যেগুলো থাকে। আর এখানে পেঁয়াজটা কুচি করে রেখেছিল, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছে। এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবে আদা রসুন। আর আমার মা কিন্তু আলুটা ভাজবার টাইমে হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে রেখেছিল, দিয়ে ভেজেছে। ওইটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো তোমরা যখন আলু ভাজবে, হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে তারপরে ভাজবে আলুটাকে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার মা এখন ওই আদা রসুন যেটা বাটা রেখেছিল ওইটাকেও দিয়ে দিচ্ছে, তার কারণ আমার মা পেঁয়াজ বেশিক্ষণ ধরে ভাজে না। তো আদা রসুনটা দিয়েও একটু ভাজা ভাজা হয়ে যাক। আদা রসুনটা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। তো এরপর আমার মা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে এটা তো সবাই জানো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছে, তারপরেই দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো। তো এই যে লঙ্কার গুঁড়ো বেরিয়ে গেছে, এখন আমার মা লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। লঙ্কার গুঁড়োটাকে দিয়েও একটু মশলার সাথে নাড়িয়ে নেবা। তো দেখো, এখানে মশলাটা লঙ্কার গুঁড়োটা দিয়ে পেঁয়াজ সব ভালো করে মিক্স করে নিচ্ছে। তো এবার কি দেবে মা? লবণ পরে দেবে? আচ্ছা, এই যে মাংসটাকে এখন দিয়ে দিচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে মাংসটাকে দিয়ে দিয়েছে। এবার মাংসটাকে, মশলাটাকে ভালো করে মিক্স করে ভাজা ভাজা যেরকম হয় মশলার সাথে ভালো করে কষাবে। এখন আমার মা কষায়নি, এখনই দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। তো পুরোটা হলে না কত ভালো লাগবে। আমি তো অপেক্ষায় আছি কখন মাংসটা রান্না হবে আর আমি খাবো। দেখছো কি সুন্দর লাগছে এখনই দেখতে। তো এখন আমার মা দিয়ে দিচ্ছে লবণ। তো এরকম ভাবে তোমরা মাংসটা বানিয়ে খেও, দারুণ লাগবে কিন্তু। তার মধ্যে মায়ের হাতের রেসিপি, এটা কিন্তু সিম্পল রেসিপি। আমার মা অত তেল মশলা দিয়ে রান্না করে না, যেটুকু দিয়েছে ওইটুকু দিয়েই করে। অনেকে আছে অনেক কিছু দিয়ে করে, আদা রসুনও অল্প দেয়, ভালোই লাগে খেতে। তো যাই হোক, এখন এটা এরকম ভাবে কষাবে। তো কষানো হয়ে যাক, তারপরে আমি আবার তোমাদের সাথে দেখাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখানে মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। তো যে আলুটা ভেজে রেখেছিল, এবার মা সেই আলুটাকে দিয়ে আর একটু ভালো করে কষাবে। আর এর মধ্যে আমার মা কিন্তু টমেটো সস দিয়েছে। আর তোমরা যারা যারা টমেটো সস পছন্দ করো না তারা টমেটো দেবে, আর যারা কিছুই পছন্দ করো না তারা কিছুই দেবে না। তো ওগুলো দিলে আরো ভালো লাগবে, টেস্টটা দারুণ হবে। আর তোমরা যারা যারা টক দই দাও মটনে, ওটা আরো ভালো হয়। তো টক দইটা এখন আমাদের হাতের সামনে নেই, তার জন্য টক দইটা অ্যাভয়েড করেছি মাংসের তরকারিতে। তো আর একটু কষিয়ে নিক মা। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার মায়ের মাংসটা কষানো হয়ে আছে পুরোপুরি। তো এবারে আমার মা এতে দিয়ে দেবে জল।
তো আমার মা এখানে জল দিয়ে দিল, আমার মা ঠান্ডা জলই দিয়েছে, তোমরা চাইলে গরম জলও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো যাই হোক, ঝাল আর নুনটা তোমরা তোমাদের নিজস্ব পরিমাণ মতো দেবে অবশ্যই। আর চলো এবারে তরকারিটা পুরো হয়ে যাক, সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, মাংসটা পুরো রেডি হয়ে গেছে, মাংসও গলে গেছে, আলুও গলে গেছে। তো এখন মা এখানে দিয়ে দিচ্ছে মিট মশলাটা। দিয়ে দাও মা। মিট মশলা দিলে কি চিকেন মশলা? চিকেন মশলা, চিকেন মশলা এটা। চিকেন মশলা? হ্যাঁ এই তো চিকেন মশলা। তাহলে মিট মশলা চেয়েছে, দোকানে চিকেন মশলা দিয়ে দিয়েছে। যাই হোক মশলা একটা দিয়ে দিল মা। তো আর একটু ফুটিয়ে নামিয়ে নেবে। তো আমাদের এই রেসিপিটা এখানেই শেষ। তো এবারে শুধু ভাত দিয়ে খাওয়ার অপেক্ষায়। তো চলো এখন যাওয়া যাক, টাটা। তো ফ্রেন্ডস, ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার মায়ের হাতের মটন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এখন যাওয়া যাক, টাটা।